মানে এখন তো বিতর্কের কোনো শেষ নাই, আছে নতুন বিতর্ক শুরু হয়েছে। রাসূল কি 40 বছর বয়সে নবী, নাকি জন্মগতভাবে নবী, নাকি জন্মের আগে থেকে নবী? বিতর্ক হচ্ছে না, হচ্ছে না? এই বিতর্ক এমন একটা পর্যায়ে যেয়ে ঠেকেছে যে আমার গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুর পীর সাহেব কেবলা উনি বলতেছে আমি শায়েখ আহমদুল্লাহর সাথে বসতে চাই, দিনে বসতে চাই, রাতে বসতে চাই, সময়ে বসতে চাই, অসময়ে বসতে চাই, অনলাইনে বসতে চাই, অফলাইনে বসতে চাই, যখন উনি বসতে চাই তখন আমি বসতে রাজি আছি। এই ঝড় চলছে না, চলছে না? দেখেছেন কিনা আপনারা? শায়েখ আহমদুল্লাহ হুজুর কি ওনার সাথে বসবে মনে হয়? এই বসা মানে, না বসা মানে কি হেরে যাওয়া? উনার চ্যালেঞ্জ গ্রহণ না করা মানে কি হেরে যাওয়া? একটা উদাহরণ দিলে বুঝবেন। একবার 5টা কুত্তার সাথে এক বাঘের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। 5টা কুত্তার সাথে কিসের? বাঘের। খারাপভাবে দেখেন না, এটা কিন্তু উদাহরণ, কাউকে আমি ছোট করে দেখছি না। তো বাঘ যখন বাঁশি বাজাইছে, কুত্তা 5টা দৌড়াইছে কিন্তু বাঘ দৌড়ায় না। পরে বাঘের কাছে জিজ্ঞাসা করা হইলো দৌড়াইলে না কেন? কয় মাঝে মাঝে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কুত্তার সাথে দৌড়ানো লাগে না। কথা কি বোঝা গেছে? তো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মাঝে মাঝে কোনো কোনো জায়গায় বসাও লাগে। এর অর্থ এই না যে হেরে যাওয়া, তার অর্থ হলো যে বাঘ বাঘের জায়গায় থাকবে, সিংহ সিংহের জায়গায় থাকবে, হরিণ হরিণের জায়গায় থাকবে, অন্যান্যরা অন্যান্যদের জায়গায় থাকবে। কথা ঠিক আছে তো বাজান? এরপরে আসুন, খুবই অল্প কথা বলবো যেন কাজে লাগে। আজ গতকালকে আমরা এসএসসি দাখিলের রেজাল্ট পেয়েছি না পাই নাই? এই রেজাল্ট পাওয়ার পরে বাংলাদেশে আজকের বিকাল পর্যন্ত খবর হলো 8 থেকে 9 জন আত্মহত্যা করে মারা গেছে, আর হাসপাতালে আছে 3 জন। হাসপাতালে আছে কয়জন? হাসপাতালে আছে 3 জন, আত্মহত্যা করে মারা গেছে 8, 9, 10 জন। এই যে মারা গেল যারা, তারা তো আমাদেরই সন্তান, আমাদেরই ছেলে, 10টা বছর পড়াশোনা করেছে। ফেল করার কারণে মারা গেল কেন? কোন কারণে বলতে পারবেন? মান সম্মান, এর থেকে বেশি হলো পারিবারিক চাপ। পরিবার থেকে অনেক সময় অপমান অপদস্থ করা হয়। এই অপমান অপদস্থ থেকে নিজেকে মানে বাঁচানোর জন্য অনেকেই আত্মহত্যা করে। এই জন্যে বলবো যে যারা পরীক্ষায় খারাপ করেছো, আজকে আমার ভাতিজা হয়, সে 2টা সাবজেক্টে ফেল করেছে, সায়েন্সের ছাত্র। আসরের সময় তারা জিজ্ঞাসা করলাম কোন কোন সাবজেক্ট গেছে, বলল অঙ্ক, ম্যাথমেটিক্স আর একটা কিসে যেন গিয়েছে। বললাম যে দেখো, সুযোগ কিন্তু আবারও আছে এবং খুব ভালো করার সুযোগ আছে। এই ফেল করাকে কেন্দ্র করে নিজেকে জানো এমন কিছু করে ফেলো না যে পরিবার, সংসার, পরকাল, এহকাল সব নষ্ট হয়ে যায়। এই সান্ত্বনা দেওয়ার দরকার আছে না নাই? এটার থেকে ভয়ঙ্কর হলো পাশ করার পরে দেখলাম টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে আমাদের দেশের গর্বিত মেয়েরা, বলতেছে পাশ করবো ভাবতেই পারি না। বলতেছে কেন পাশ করবে এটা ভাবতে পারো নাই? কসে টিকটক করে কুল পায় না, পরীক্ষায় যা লিখছি এতে যে পাশ করছি এটাই তো বড় কথা। রেজাল্ট কত পাইছি এটা বড় কথা না, বড় কথা হলো পাশ করছি। একজন বলতেছে যে আমার মা বাবা তো বিশ্বাসই করতেছে না, কারণ আমি এত টিকটকে নাচানাচি করি যে আমি পাশ করবো এটা ভাবতেই পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ও এখানে নাউজুবিল্লাহ হবে। আসলে আমারও এখন তো সুবহানাল্লাহ যে কোনো জায়গায় বলে দিচ্ছে। এক বক্তার আলোচনা সামনে আসলো, দেখি বলতেছে যেই মেয়েটা ফেল করেছে, যেই ছেলেটা ফেল করেছে, তোমার গার্লফ্রেন্ড হইলে তারে জানিয়ে দাও, একটা মেসেজ থ্রো করে দাও তাড়াতাড়ি করে যে তুমি আমার আর সম্ভব না, বিয়েটার ব্যবস্থা করে দাও। সবাই পড়েন সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ পড়তে হবে কেন? বিয়ে প্রেমিকা ফেল করেছে এর জন্য মেসেজ থ্রো করতে হবে? আরে বাবা, আজহারি ভাইয়ের সুন্নাত মেনে চলার লোক আছে না নাই? সাইদি, আল্লামা সাইদির সুন্নাত মেনে চলে, আজহারি ভাইয়ের সুন্নাত মেনে চলে, আমির হামজা ভাইয়ের সুন্নাত মেনে চলে, রাসূলের সুন্নাতের অনুসরণ করে না এমন আল্লাহর ওলি আছে না নাই? এই দিয়ে ইসলামের কোনো পরিবর্তন আসবে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজারিন, ভূমিকায় বলে রাখতে চাই, এই কুলাঙ্গারদের পাশ করার কোনো দরকার নাই। যারা টিকটক করে বেড়ায়, যারা অশ্লীলতা করে বেড়ায়, বাহাপনা করে বেড়ায়, পার্কে বিভিন্ন জায়গায় স্ন্যাক্সে কফি হাউসে ঘুরে বেড়ায়,
এদের পাশ করার কোনো দরকার নাই, কারণ এরা পাশ করে করে এক একটা বিকলাঙ্গ তৈরি হচ্ছে, বলেন ঠিক কিনা? এরা যখন চেয়ারে বসে তখন ওই চেয়ারের পবিত্রতা নষ্ট করে ফেলে। আমার দেশের কৃষকদের অপমান করার মতো ইউএনও পাওয়া যায়, কারণ এই সব হলো টিকটকার ইউএনও। আছে না নাই? কৃষকদের সাথে খারাপ আচরণ করে, শিক্ষিত মানুষের সাথে খারাপ আচরণ করে, যার সাথে যে ব্যবহার করার দরকার তার সাথে সেই ব্যবহার করে না। তার কারণ হলো এই জাতীয় টিকটকাররা যখন পাশ করে তখন এরা সরাকে নাকি ধরাকে সরা জ্ঞান করে। ঠিক বলছি না ভুল বলছি? সুতরাং এই বিকলাঙ্গ জাতি থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আসুন আমরা ভূমিকায় যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে চলবেন, সন্তানদের দিকে খেয়াল করবেন, হাতে ফোন তুলে দিবেন না। আপনার সন্তানের মধ্যে প্রতিভা আছে। এখন যদি আপনারা কিছু সময় থাকেন, আসছি যেহেতু কিছু বলে যায় নাকি? থাকবেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আধা ঘন্টা থাকতে পারবেন কে কে? আধা ঘন্টা থাকতে পারবেন? পারবেন? অনেক কষ্ট করে হাত তুলেছেন, বোঝা যাচ্ছে। তারপরে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, অন্তত আধা ঘন্টা আমরা সময়টা কাটাই ইনশাআল্লাহ। হ্যাঁ, সারা রাত ঠিক আছে তো? সারা রাতটা ভোট করবে কিনা এই ঘুরে যাচ্ছে খালি, এটা কি? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একটু জোরে সোরে মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে না আপনাদের? হচ্ছে মনে হয়। অনেকেই এই দুরূদ পড়তে অভ্যস্ত না। আমরা যদি এই দুরূদ পড়তে অভ্যস্ত না থাকি তাহলে আমরা নামাজে যেটা পড়ি সেটা পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
এটা পড়তেও অভ্যস্ত না, এরকম অনেকেই আছি না নাই? এখানে ধরলে 100 জনের মধ্যে, আল্লাহ মাফ করুক, এখানে থাকতে পারে, তবে বাংলাদেশে 100 জনের মধ্যে 90 জন এটা পারে না। যদি বিশ্বাস না হয়, আমার একটা অনুষ্ঠান আছে, এভাবেও ভালো কাজ করা যায়, এটা দেখবেন। দেখবেন যে এই দুরুদে ইব্রাহিম, অনেকেই দুরুদে ইব্রাহিম বলতে নারাজ, নামাজের মধ্যে যেটা পড়ি।